কদিন পর কোম্পানি স্যালারি কমিয়ে দিয়ে বলবে এআই কে স্যালারি দিতে হবে। সিরিয়াসলি? আচ্ছা শোনো, তুমি এই পেপারসগুলোর স্প্লাঞ্জের পেপারসগুলোর উপরে একটু চোখ বুলিয়ে নিও। বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। যদি সেরকম কোনো প্রবলেম হয় তুমি আমাকে কানেক্ট করো। ওকে। আর আগামীকাল তোমার টিমের সঙ্গে আমি একটা মিটিং রেখেছি এই নিয়ে। সুমন দা, আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল। শোন, বলো। সুমন দা, তুমি আমার ফার্স্ট ম্যানেজার। তোমার মতন প্রফেশনাল মানুষ আমি খুব কম দেখেছি। তো আমার কেমন যেন মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে একটু বেশি সফট হয়ে গেছো। সেটা হওয়াই কি ঠিক নয়? সদ্য তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠেছো। হয়তো, কিন্তু জানো এখনো পুরোপুরি পাসটা আমি ফেরত পাইনি। দেখো, আমার মেডিকেল রিপোর্ট তাই বলছে। কিন্তু তুমি একবার রিকোয়েস্ট করতে তুমি আমার অফিসে আসাটা যে একেবারে রাজি হয়ে গেলে। আই নো আমি রিকোয়েস্টটা করেছি, কিন্তু তুমি সহজে রিকোয়েস্টটা মেনে নিয়েছো, সেটা ভেবেই আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। তুমি কি একটু কম্প্যাশন দেখাবে? অনুভব, আমি কর্পোরেট স্লেভ। ওই কম্প্যাশন ইত্যাদি শব্দগুলো না আমি বহু বছর আগে ভুলে গেছি। কলিগের প্রতি কম্প্যাশনেট হতে গিয়ে ওপর তলার ব্যাট বুকে পড়ার মতো বোকা আমি নই। বরং তুমি এটা বলতে পারো যে আমি স্বার্থপরের মতো একটা ডিসিশন নিয়েছি। দেখো, তুমি ফিজিক্যালি কতটা ফিট আমি জানি না। তোমার এই অফিসে আসা, কাজ করা, এগুলো হয়তো উচিত নয়। জেনেও আমি তোকে অফিসে আসতে বলেছি। এটা কিন্তু আমি পুরোপুরি নিজের স্বার্থের কথা ভেবেই করেছি। ক্লায়েন্টদের কাছে অনুভব চ্যাটার্জি তাদের অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে, এই ব্যাপারটা অনেক বড় কনফিডেন্স দেয়। ক্লায়েন্টরা জানে আমার এই অ্যাক্সিডেন্টের কথাটা, আমার এই মেমোরি লসের বিষয়টা? তোমার পার্সোনাল ট্র্যাজেডির কথা তো ওদের জানার দরকার নেই। তুমি কাজ ডেলিভার করতে পারছো কি পারছো না সেটার সঙ্গেই ওদের সম্পর্ক। আর জেনে রেখো, আমি যদি দেখি যে তুমি কাজটা পারছো না, তাহলে আমি তোমাকে বলবো হচ্ছে না। দেখো, আমি অফিসের হয়তো কিছু বলিনি, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমার খটকা আছে সেখানে।